আর মাত্র কয়েক ঘন্টা পরেই জীবনের সবচেয়ে বড় বোর্ডের পরীক্ষা মাধ্যমিক। তাই শিক্ষার্থীরা এই পরীক্ষায় তুমি কোন কোন টিপস ট্রিক্স অ্যাপ্লাই করলে ভালো রেজাল্ট করবে, এবং পরীক্ষা হলে তুমি কি কি নিয়ে যাবে, কোন কোন বিষয়গুলো করবে না, তা নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশের বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। তো শিক্ষার্থীরা, চলো আজকের এই স্পেশাল ভিডিওটি আমরা শুরু করছি। প্রথমে আমরা আসি যে এই পরীক্ষায়, তো মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় তুমি কোন কোন জিনিসগুলো নিয়ে যাবে। তুমি হচ্ছে তুমি পেন নিয়ে যাও। কি কি পেন? ব্ল্যাক ও ব্লু পেন, বা কালো এবং নীল রঙের। এই কালো এবং নীল রঙের পেন তুমি বেশ কয়েকটি নিয়ে যাও, কারণ পরীক্ষা হলে লিখতে গিয়ে অনেক অসুবিধা হতে পারে। দ্বিতীয়ত কি? ঘড়ি। শিক্ষার্থীরা 3 ঘন্টা 15 মিনিটের এই পরীক্ষায় তোমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট করতেই লাগবে। কারণ তুমি নিশ্চয়ই জানো পরীক্ষায় এমসিকিউ, এসিকিউ, বড় প্রশ্ন ইত্যাদি বিষয়গুলো থাকতেছে, তাই তোমাকে কিন্তু টাইম ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে করতে লাগবে। ওই ঘড়ি নিয়ে যাও। তৃতীয়ত কি? তুমি অবশ্যই জলের বোতল নিয়ে যাও। জলের বোতল কিন্তু পরীক্ষা হলে লাগবেই, কারণ এই জায়গায় গিয়ে 1 সেকেন্ড বা 1 মিনিটের মূল্য কিন্তু অনেক। তাই তুমি অবশ্যই জলের বোতল নিয়ে যাও। তৃতীয়ত কি? তুমি অবশ্যই স্কেল, পেন্সিল এবং রাবার নিয়ে যাও। কারণ কোথায়? স্কেল, পেন্সিল এবং রাবার নিয়ে যাও। এই স্কেল পেন্সিল দিয়ে তুমি কি সুন্দর করে মার্জিন করো, এবং প্রত্যেকটি উত্তর লেখার পরে তুমি সেটাকে ছকের সাহায্যে বা ছকের মধ্যে সেটাকে সুন্দর করে রেখে দাও। বড় প্রশ্নগুলি প্রত্যেকটি লেখার পরে তুমি ছকের সাহায্যে মার্জিন দিয়ে সেটাকে সুন্দর করে লেখো। এতে কি? এতে যারা পরীক্ষক, অর্থাৎ যিনি খাতা দেখবেন, তিনি কিন্তু সেই খাতাটির প্রতি আকৃষ্ট হয়ে যাবেন। এরপরে কি শিক্ষার্থী, তুমি অবশ্যই অঙ্ক এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যেই জ্যামিতিগুলো করতে লাগবে এবং ছবিগুলো করতে লাগবে, তার জন্য কিন্তু তুমি অবশ্যই পেন্সিল এবং রাবার নিয়ে যাও। সাথে কি তুমি জ্যামিতি বক্স রাখতে পারো। এরপরে শিক্ষার্থীরা কি, সব থেকে যেটি ভাইটাল পয়েন্ট, সেটি হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড। তুমি যদি এই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে না যাও, তাহলে কিন্তু তুমি পরীক্ষা অনেক বিপদের মুখে পড়তে পারো, অর্থাৎ পরীক্ষা তুমি নাও দিতে পারো। তাই এই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড তুমি অবশ্যই আগে থেকেই তোমার যে ব্যাগ, সেই ব্যাগের মধ্যে রেখে দাও। তোমাকে কিন্তু অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতেই লাগবে। এরপরে কি শিক্ষার্থীরা, আমরা বেশ কিছু টিপস বলছি যে তুমি কিভাবে উত্তর লিখবে। প্রথমে আমরা আসি এমসিকিউ। এই এমসিকিউ এ তুমি কিভাবে উত্তর লিখবে? এমসিকিউ এ তুমি সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতেও পারো, আবার তুমি সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে নাও পারো। যেমন যদি তোমাকে বলে, একটা উদাহরণ আমরা নিচ্ছি, যে জীবনে ঝোলাপাতা কার লেখা? উত্তর হচ্ছে সরলা দেবী চৌধুরানী। এবার কি, তুমি যদি চাও তুমি সম্পূর্ণ বাক্যে উত্তরটি লিখতে পারো, জীবনে ঝোলাপাতা লিখেছিলেন সরলা দেবী চৌধুরানী, অথবা তুমি শুধু সরলা দেবী চৌধুরানী লিখতেই পারো। তাই তুমি পূর্ণ বাক্যেও লিখতে পারো, অথবা তুমি শুধুমাত্র উত্তরটি লিখতে পারবে। আমাদের দিক থেকে তুমি বাংলায় এবং বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে তুমি শুধুমাত্র উত্তরটা লিখলেই নাম্বার পাবে। এর জন্য কিন্তু কোনো রকম ভাবে নাম্বার কাটা হয় না, হাফ নম্বরও দেওয়া হয় না। এরপরে শিক্ষার্থীরা, বড় প্রশ্ন। এই বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে তুমি বাড়িতে টাইম ম্যানেজমেন্ট করো এখন থেকেই, কারণ একটি উত্তর তুমি কত সময়ের মধ্যে কমপ্লিট করছো সেটা তোমাকে দেখতে লাগবে। এরপরে শিক্ষার্থীরা, আমরা আসি যে বাংলায়। বাংলায় যেহেতু অনেকগুলো বিষয় থাকতেছে, নাটক, প্রবন্ধ, গল্প, কবিতা, বঙ্গানুবাদ, সংলাপ, প্রতিবেদন, প্রবন্ধ রচনা ইত্যাদি বিষয়গুলো থাকতেছে, তাই তুমি কিন্তু বাংলায় টাইম ম্যানেজমেন্টটা ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে। 3 নম্বরের জন্য প্রশ্নটিতে তুমি কত সময় দিচ্ছ, 5 নম্বরের জন্য প্রশ্নটিতে কত সময় দিচ্ছ, সেটা তুমি এখন থেকে বাড়িতে ভাবনা চিন্তা করে নাও। আর কি, প্রবন্ধ রচনাতে তুমি কতটা সময় দিচ্ছ। পাশাপাশি কি শিক্ষার্থীরা, এবারে আমরা আসি এসিকিউ নিয়ে। শিক্ষার্থীরা, এসিকিউ এ কিন্তু তুমি খুব সুন্দরভাবে উত্তরগুলো পরিমার্জিত ভাষায় লেখো। তোমার কাছে যতটুকু উত্তর চাইবে ততটুকু উত্তরই তুমি দেখবে। আমরা একটা উদাহরণ নিচ্ছি, যেমন এলো মানুষ ধরার দল। এখানে কাদের কথা বলা হয়েছে? এই উত্তরটা তুমি কি করবে? তুমি সুন্দরভাবে যাদের কথা বলা হয়েছে তুমি শুধু ওইটাই লেখো। তুমি এখানে তুমি এখানে বিশাল বড় করে লিখলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত আফ্রিকা কবিতা থেকে এই কথাটি দেওয়া হয়েছে, তারপরে তুমি লেখা শুরু করলে, এরকম ভাবে লিখবে না। যেহেতু এসিকিউ, তোমাকে অন্যান্য আরো অনেক উত্তর লিখতে থাকে, তাই তুমি টু দা পয়েন্ট আনসার লেখো। আর বড় প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই তুমি সূচনা বা শেষে মন্তব্য, এই বিষয়গুলো তুমি একটু মেনটেন করো। প্রত্যেকটি লেখা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তোমার হাতের লেখা যাতে পরিষ্কার এবং পরিচ্ছন্ন, লেখাটা যাতে সবাই বুঝতে পারে। তুমি অনেক কিছু লিখে ফেললে
কিন্তু পরীক্ষক তোমার লেখা বুঝতেই পারতেছে না, তাহলে কিন্তু তুমি নাম্বার পাবে না। তাই তোমার হাতের লেখা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, খাতার মধ্যে খুব একটা বেশি কাটাকুটি করবে না। আশা করি তুমি অনেক অনেক নাম্বার পাবে। আর আমাদের এই চ্যানেলে ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে সাজেশন দেওয়া হয়েছে, সেই সাজেশনগুলি যদি তুমি না দেখে থাকো অবশ্যই দেখে নাও। মাধ্যমিক পরীক্ষার্থীদের সবাইকে অল দ্য বেস্ট এবং অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন থাকলো। তোমরা সবাই খুব ভালো করে পরীক্ষা দাও এবং জীবনের এই সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হও, এটাই আমাদের কামনা বাসনা। আজকের ভিডিওটি এ পর্যন্ত। অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমাদের এই চ্যানেলের ছোট্ট পরিবারের সদস্য হতে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত হও।